ওই খানদানি ভিক্ষুক দেখলেই বোঝা যায়। খানদানি ভিক্ষুক বুঝেন? খানদানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন? নিদর্শন চারটা। কয়টা? কয়টা? সবার কাছে চাবে। ওর মতো ভিক্ষুক দেখলে ওর কাছে চাবে না, বাকি সবার কাছে হাত পাতবে। সত্য তো? দ্বিতীয়, সব জিনিস চাবে। এখন তো আর বিড়িমিড়ি নাই। ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়েন। বয়স্করা বুঝবো আমার কথা। কি বলতো? শেষ টানটা ফালায়া দিয়েন না, শেষমেশ টানটা আমি দিয়া দেই। তো বিড়ি পর্যন্ত চাইতো। সব জিনিস চাবে। তৃতীয় সব সময় চাবে। ওর জন্য কোনো সময় টময় নাই। এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র ভিক্ষুক পাবেন। যান সাইদাবাদ, যান মহাকালী, যান কমলাপুর, যান সদরঘাট, সারা রাত্র ভিক্ষুক পাবেন। সব সময় চাবে। আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে। সুস্থ থাকলেও চাবে, অসুস্থ হইলে তো আরো ভালো। অসুস্থ অবস্থায়ও চাবে। ওর জন্য ঝড় বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই। এই চারটা গুণ হইল ভিক্ষুকের। আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিললো, না মিললে নাই। মিললে মিললো, কেননা জান্নাত তো চিনি নাই, জান্নাত জানি না, পড়ি নাই, জান্নাত চোখের সামনে নাই। অথচ সাহাবাদের ছিল। যাদের ছিল, যাদের সামনে এখনো আছে, ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায়। আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন, কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায়া দিছেন যে মনের থেকে 7 বার জান্নাত চাবে। কয়বার? 8ম বার জান্নাত ওকে চাবে। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন হুজুরদেরকে। মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে 7 বার জান্নাত চাবে, 8ম বার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে। যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকে 7 বার দোজখ থেকে পানা চাবে, তো 8ম বার দোজখই আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওকে আমার দরকার নাই, আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন। আমরা তো মনের থেকে চাই না। তো রহমতের সংযোগ যদি থাকে, তাহলে কসম খোদার, পরশ পাথর লাগলে সোনা হয় আমি মানি, কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া যদি লাগলো, তাইলে ওইটা মানুষ সোনা হবে, লোহা সোনা হবে না, মানুষই সোনা হবে। আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 10 গুণ বড়। আর এই পচা মাটি না, বৃষ্টি হইলেই কাদা, ঠিক না? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক আর জাফরান। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। সাজাইতে হবে না, সাজানো আছে। কি সাজাইতে হবে না, কি সাজানো আছে, সাজানো আছে, সাজাইতে হবে না। আল্লাহ সাজায়া রেখা দিছেন, সাজায়া রেখা দিছেন, সাজায়া। শুধু ওইখানে যে মজা নিবে, মজা, ওইখানের মজা ভিন্ন রকম।
দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না। জান্নাতের প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাবে না, মন দিয়া চাবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেউ চাবেই না। আল্লাহ মনের থেকে যদিও 1 বিঘা দূরত্ব, মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু, কিন্তু আল্লাহ 1 বিঘা পর্যন্ত আসতেই দিবে না, এর আগে পুরা হয়ে যাবে, এর আগে মিলা যাবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। যা চোখে লাগবে তাই কি কি যুবকরা রাগ হয়ে যাবে বইলা দিমু, বলমু? না, রাগ হয়ে যাবে। এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে জুতাও দেখায়, ঠিক না? না দেখায় না, গালিও দেয়, ঠিক না? জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। দাম কত, কি জিনিস, এটা বিষয় না। আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায়, চোখে লাগছে বিদায়, চোখে লাগছে বিদায় কথা, চোখে লাগছে তোমার, চোখে যা লাগবে ওটাই মিলবে। তৃতীয় মজা আছে জান্নাতের, তৃতীয় মজা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বানায়া লুকায়া রাখছে, লুকায়া, মাঝে মাঝে শো কইরা জান্নাতীকে অবাক কইরা দিবে।